বিশেষ ধন্যবাদ দিচ্ছি যে গতকাল প্রায় 4-5 হাজার লোক পুলিশ লাইন আমার লুটপাট হয়ে গেছে এবং সর্বশেষ যে শেল্টারটা দিয়েছেন সেটা ওনার লোকজন। আমাকে সকালবেলা বসে ফজরের নামাজ পড়ে পুলিশ লাইন ছাড়ছেন ওনার লোকজন। আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি ওনাকে। যুবদলের হ্যাঁ, যুবদল তো ছিল, আমি যুবদলের সাথে কথা বলেছি। তারপরে আওয়াল হুজুর, যার সাথে আমি নিজে এখানে নারায়ণগঞ্জে কর্মকালীন সময়ে আমি 2 বার গিয়েছি ওনার কাছে। যতবার আমি সহযোগিতা এসেছি 1 ঘন্টা করে সময় আমি ওনার সাথে বসেছি, চা খেয়েছি, ফল খেয়েছি। উনি সর্বতভাবেই সহযোগিতা করেছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমি এখন আসলে আমরা বলবো যে আমরা ট্রমাটাইজড, আমাদের ফ্যামিলি মেম্বাররা ট্রমাটাইজড। আমার ফ্যামিলি মেম্বার দীপু ভাই জানেন, পরিচিত আমার ফ্যামিলির সাথে। কালকে বলতে তোমার চাকরি করার দরকার চলে আসো, তো আমি তো চাকরি করতে আসছি, আমি তো দেশের সন্তান, আমাকে তো কোথাও না কোথাও হাল ধরতে হবে। একটা পর্যায়ে সাকাত ভাইদের সাথে কথা হওয়ার পরে সাকাত ভাই বললো যে ভাই আপনি থাকেন, আবার জেলা প্রশাসক মহোদয় আমার বললো যে না, তোরে থাকতে হবে, তুই থাক। তো আমি থাকছি। সত্যকে মেনে নিতে হবে, ভুল থেকে শুধরাতে হবে। আমরা গতকাল দেখলাম কি একটা সম্পূর্ণ পলিটিক্যাল ফিলিং। আর আজকে আমাদের পুলিশ যে মুখোমুখি হয়েছে, আপনাদের মুখোমুখি হয়েছে, সেটা আমরা বলবো সাদাকে সাদা, কালোকে কালো না বলতে পারার ইনস্টিটিউশনাল ফেলিয়ার। এর থেকে অবশ্যই আমাদের শুধরাতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এ দেশ স্বাধীন করেছে কিন্তু রাজনীতিবিদরা আমরা যারা প্রশাসনিক কাজ করি, রাজনীতিবিদরাই আমাদের পরিচালনা করেন। ওনারা অ্যাক্ট দেন, আইনের পলিসি দেন, লজ দেন, বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে সেই আলোকে আমরা পরিচালিত হই। তো আপনারা যে দাবিগুলো এখানে উত্থাপন করেছেন, যেহেতু এখন একটা ক্রাইসিস মোমেন্টে একমাত্র এখন জেলার পুলিশ কর্মকর্তা হিসেবে আমি এখন সিনিয়র হিসেবে সাহসের সাথে আমার বন্ধুবার এবং সাকাত ভাইদের কারণে আমি জেলা ছাড়িনি না, আমি জেলা থাকবো। আর আমার বাকি 2200 ফোর্সের একবার সত্যটাই আমি বলছি, কে কোথায় আছে। আমি বিভিন্ন জায়গা থেকে ফোন করছি, কে কোথায় আছে, জেলা পুলিশের কতজন সদস্য এখন জেলায় আছে, থানা পুলিশের কতজন সদস্য থানায় আছে। বিলিভ মি, আই ডোন্ট নো, আমি জানি না। সুতরাং এই জিনিসগুলোকে আবার রিঅর্গানাইজ করতে হবে। অনেক জিনিস ভাঙচুর হয়েছে আমাদের। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা গতকাল থেকে যেভাবে রিলায়েন্টলেসলি আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাকে এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে, আমি বিশ্বাস করি এই পুলিশ দিয়েই আপনাদেরকে আইন শৃঙ্খলা মেনটেন করতে হবে। তো আমি চেষ্টা করব যে এটা আমাদের রিঅর্গানাইজ না হওয়া পর্যন্ত আমি যতক্ষণ এখানে আসি আমার বন্ধুবরের সাথে পরামর্শ করে আপনারা যে দাবি দেওয়াগুলো উত্থাপন করলেন আমরা সর্বতভাবে চেষ্টা করব। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি এখানে সোফার আমি এখানে চার্জে আছি, কাউকে রাজনৈতিকভাবে হেয়রানি করা হবে না, কাউকে গ্রেপ্তার করা হবে না। যে মামলাগুলোর কথা বলছেন, ছাত্রদেরকে বিশেষভাবে আমরা ছেড়ে দিয়েছি। যাদেরকে এখন তো কোর্টে পুলিশ নাই, থানায় পুলিশ নাই, দারোগা নাই, কেউ নাই, তো মামলাগুলো তো দারোগারা দেখে। যত দ্রুত সম্ভব জেলা পুলিশকে রিঅর্গানাইজ করে সবাইকে আমি নিয়ে আসতে পারবো থানা এবং পুলিশ লাইন সহ বিভিন্ন জায়গায়। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে আপনাদের কাছ থেকে যে ইনপুটগুলো পাবো যথোপযুক্ত ব্যবস্থা নেব, যে ব্যবস্থার অনুকূলে আপনারা আশা করি যে আপনারা সন্তুষ্টি প্রকাশ করতে পারবেন। আমি সর্বশেষে ধর্মীয় যে জিনিসগুলো আসছে, আমি সকালবেলা গত 2 রাত, সত্যি কথা 2 রাতে 2 ঘন্টাও আমি ঘুমাইনি। তো ফেসবুকে সকালবেলা উঠে দেখলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা তার অপোজিটে মানে হিন্দু সম্প্রদায়ের যে উপাসনালয় আছে পাহারা দিচ্ছেন। নারায়ণগঞ্জেও একই। এইটাই বাংলাদেশ। আমি আশা করি যে কারণে গতকালের ঘটনা ঘটেছে সেটি আমাদের সকলের চোখ এবং মনের দুয়ারটা খুলে দিই। পার্থক্যটা করতে শেখার, তাহলেই আমরা খুবই খুশি হব। আশা করি যে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সবাই মিলে আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ পাবো। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।